হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের আমের রেসিপি। এটা দেখতে ও খেতে একদম রসগোল্লা মিষ্টির মতো। আম তো অনেক খেয়েছেন, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একদম মুখের ভিতরে মিষ্টি রসে ভরে যাবে। বাড়িতে অতিথি এলে আপনারা এটা তৈরি করে খাওয়াতে পারেন। একদম সহজ একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো রেসিপিটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি মাটির চুলায় এই আমের রেসিপিটা তৈরি করে দেখাবো। প্রথমে আম থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে। এভাবে আমটাকে কেটে নিতে হবে। আমের পিসগুলোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে আমি আমগুলোকে সব টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলো আম আমার কাটা হয়ে গেছে। এখন আমি মাটির চুলায় কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে আমগুলোকে দিয়ে দেবো। আমগুলো আমি আগেই কাঁটা চামচ দিয়ে কাচিয়ে নিয়েছিলাম। আমগুলোকে আমি গরম জলে সামান্য ভাপ দিয়ে নেব। আমটা ভাপ দিলে কাঁচা আমের কষ ও টকের পরিমাণটা কমে যায়। আমটা ভাপ দিয়ে হয়ে গেছে, এখন আমি আমটা নামিয়ে নেব। আমি কড়াইটা আবার চুলায় বসিয়ে দিয়েছি। ওই কড়াইতে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, আমি এখন এর ভিতরে হাফ প্লেট চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আমি এখন একটু নেড়ে চেড়ে নেব। চিনির শিরাটা ফুটে উঠেছে, এখন আমি এর ভিতরে 2টো এলাচ দিয়ে দিলাম। চিনির শিরাটা অনেক সুন্দর করে ফুটেছে, দেখুন অনেকটাই কমে গেছে। এখন আমি এর ভিতরে আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে দেওয়ার পর আমি কিছুটা সময় জাল দিয়ে নেব। চিনির শিরাটা জাল হচ্ছে আর আমগুলো সিদ্ধ হচ্ছে। দেখুন আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, শিরাটাও অনেক ঘন হয়ে গেছে। রসে ভরা আমের এই রেসিপিটা একদম রেডি। এই যে আমি আমগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখতে একদম রসগোল্লা মিষ্টির মতো হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই আমের মিষ্টি কতটা দারুণ হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আমের মজাদার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো করে আমার পাশে থাকবেন।